হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমরা নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, কাঁচা কলার ভর্তা। কাঁচকলা আমাদের কম বেশি সবারই পছন্দের। তো ভর্তার জন্য এই যে আমরা কাঁচকলা নিয়ে নিলাম এবং এগুলাকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এই যে কলাগুলো টুকরা করা হয়ে গেছে, এখন এগুলার খোসা ছাড়াতে যাতে সুবিধা হয় তাই একটু করে কেটে দিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। কলাগুলা কাটা হয়ে গেছে, এখন চুলায় আগুন দিয়ে দিয়েছি। এই যে হাঁড়ি বসায় নিলাম, এখন হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে, এখন এই যে খোসা সহ কলাগুলাকে দিয়ে দিচ্ছি। এগুলাকে দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন কিছুক্ষণ ওয়েট করব, 30 মিনিটের মতো ওয়েট করব আমরা, কলাগুলা যাতে ভালো করে সিদ্ধ হয়ে ওঠে। ঢাকনা সরায় নিচ্ছি। এখন আমরা একটু চেক করে দেখব কলাগুলা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঠি নিয়ে কলাগুলোকে চেক করে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে কলাগুলোকে পানি ছেঁকে উঠায় নিব। এই যে সবগুলা কলাকে পানি ছেঁকে উঠায় নিচ্ছি। কলাগুলা উঠানো হয়ে গেলে এখন আমরা খোসাগুলো ভালো করে, এই যে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে একে একে করে সবগুলা কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলা কলার খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলা একটা সাইড করে রেখে দিব। এখন আমরা শুকনা মরিচগুলাকে ভেজে নিব। এর জন্য কড়াই একটু তেল দিয়ে নিয়েছি। এখন শুকনা মরিচগুলোকে ভেজে নিব, একটু মচমচে করে ভেজে নিব। এখন ভালো করে মচমচে হওয়া পর্যন্ত ওয়েট করব। বারবার নাড়ার উপর রাখবো যাতে শুকনো মরিচগুলো পুড়ে না যায়। এই যে অনেকটা হয়ে এসেছে, এখন শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছে একটা বাটিতে। এখন ভর্তার জন্য আমরা পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলা কুচি কুচি চিকন করে কাটবো। কাঁচকলার ভর্তা খেতে যেমন সুস্বাদু, তেমন আমাদের শরীরের জন্য এটা খুব ভালো। এই যে আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন সবগুলা আমরা যে উপকরণগুলা লাগবে সবগুলা একসাথে মিক্স করে নিব। এই যে শুকনা মরিচগুলা নিয়ে নিয়েছি, এখন এগুলাকে ভেঙে নিব। লবণ দিয়ে ভেঙে নিলে এগুলা সহজে ভাঙা যায়, এই জন্য একটু লবণ দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে এরপর সরিষার তেল দিয়ে নিব পরিমাণ মতো। এই যে পেঁয়াজ আর মরিচগুলো একসাথে ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরে এটাকে পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে কাঁচকলাগুলো দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এই যে আমাদের ভর্তাটা হয়ে গেছে, এখন আমরা পরিবেশনের জন্য বাটিতে উঠিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু ছিল। সবাই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন আমাদের।